নবীর আমলের দ্বারাও আমরা পেয়েছি। সহিহ হাদিসের মধ্যে আসছে, আপনারাও জানেন, যেই 15 জন সাহাবী থেকে নিসফে শাবানের ফজিলত বিষয় নিয়ে আলোচনা আসছে, এই 15 জন সাহাবীর নাম আগে আমরা শুনে নেই। 15 জন সাহাবীর মধ্যে 1 নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা আসছে। দ্বিতীয় নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। তৃতীয় নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। চতুর্থ নাম্বার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও নিসফে শাবানের ফজিলত সংক্রান্ত বিষয়ে হাদিস বর্ণনা আসছে। পঞ্চম নাম্বার উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা আসছে। 6 নাম্বার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা আসছে। 7 নাম্বার হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা আসছে। 8 নাম্বার আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা আসছে। 9 নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা আসছে। 10 নাম্বার হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে। আমরা হাঁটি হাঁটি পা পা করে একেবারেই বছরের শেষ প্রান্তের দিকে চলে আসছি। শাবান মাস চলতেছে, আর কিছুদিন পরে আমরা রমাদান মাস পেয়ে যাব। রমাদানের ফজিলত আমাদের সামনে বিদ্যমান। তো সেজন্য আসুন, বছর তো আমরা শেষ করে ফেললাম, আমরা আমাদের হায়াতের জিন্দেগির গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা শেষ করে ফেলছি। কিন্তু এই হায়াতের জিন্দেগিতে কে কতটুকু আমরা আমল করতে পেরেছি, এটাই হলো আমাদের মূল বিষয়। সেজন্য আসুন, আমরা আমলিয়াতের মাধ্যমে আমরা আমাদের জিন্দেগি গড়ার চেষ্টা করি। ছাত্ররা তোমরা বাহিরে অনেকেই দিক ঘোরাফেরা করতেছ, সেজন্য আসুন আমরা আমাদের জীবনকে পরিপাটি করার চিন্তা ভাবনাকে সামনে রাখার চেষ্টা করি। শাবান মাস বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস। সেই ফজিলত বরকতপূর্ণ মাসে আমরা কিভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে পারি, এই বিষয়গুলো আমাদের এই মাথার মধ্যে যারা যারা ব্যক্তিগতভাবে এই চিন্তা ভাবনা ঢুকাইতে হবে। সেজন্য আসুন, রমাদানের প্রিপারেশন আমাদের নিতে হবে, প্রস্তুতি আমাদের নিতে হবে। এই বিষয়গুলোকে সামনে রেখেই আজকে আপনাদের খেদমতে কিছু আলোচনা পেশ করব। এই শাবান মাসে
মধ্যে একটি রজনী আছে, একটি রাত্রি আছে, যেই রাত্রির ফজিলত, অপরিসীম ফজিলত আমাদের সামনে রয়েছে। অনেক হাদিসের দ্বারা যার প্রমাণিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এই রাত্রি নিয়ে অতি বাড়াবাড়ি করে, আবার এক শ্রেণীর মানুষ এই রাত্রি নিয়ে অনেক সারাসারি করে। এক শ্রেণীর মানুষ যারা বাড়াবাড়ি করে, তারা মন গড়া বিভিন্ন জিনিস কাজকর্ম করে, যার কারণে বাড়াবাড়ি। আবার এক শ্রেণীর মানুষ যারা বলে বেড়ায়, এগুলো হাদিসের মধ্যে নেই, এক কথায় এমন ছেড়ে দেয় যে কোনো ইবাদতই নেই, যার কারণে দেখা যাচ্ছে যারা সারাসারিতে তারা বেদাতে লিপ্ত হচ্ছে, যারা বাড়াবাড়িতে তারা বেদাতে লিপ্ত হচ্ছে, যারা সারাসারি তারা কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছে। সেজন্য আমাদেরকে মূল বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। আর বুঝবো কোথায় থেকে? ওলামায়ে কেরামের বক্তব্য আলোচনাও তো আমরা শুনি না, শোনার চেষ্টা করি না। ঘরের মধ্যে বসে এরকম ভাবে ওলামায়ে কেরাম বিদ্বেষী বক্তব্য আলোচনা করতে থাকে, সমালোচনা করে। হক্কানি ওলামায়ে কেরামদের সংস্পর্শে তাদের কাছে যায় না, তাহলে সঠিক জিনিসগুলোই বা শিখবে কেমনে? মানুষ যদি কেহ বলে যে আমার শরীরে রোগ ব্যাধি হয়েছে, আমি ঘরে বসেই চিকিৎসা দেব, সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? সম্ভব না। যদি ভালো চিকিৎসা নিতে চায় তাহলে অবশ্যই ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর ভালো ডাক্তারের শরণাপন্ন হতে চাইলে অনেকের সহযোগিতা লাগবে। কথা বলেন না কেন? সরাসরি সে জানতে পারে না। যারা ডাক্তার তাদের কাছে জিজ্ঞাসা করতে হয়, আমার তো এই সমস্যা, এই ব্যাপারে কোন ডাক্তার ভালো হবে? কি বলে কি বলে না? কথা বলেন না কেন? যে আমার তো এই সমস্যা, কিডনির সমস্যা, এখন বাংলাদেশের মধ্যে কিডনির প্রফেসর বড় ডাক্তারকে। আমার তো হার্টের সমস্যা, তাহলে বাংলাদেশের হার্টের ডাক্তার কে? ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়। বলেন না কেন? নেয় কি নেয়? নাকি ইঞ্জিনিয়ারের কাছে যায়? হ্যাঁ, ডাক্তারের কাছে যায়। কথা বলেন না কেন? তে যারা ডাক্তার লেভেলে, যারা বড় মাপের ডাক্তারকে দেখাইতে চায়, তারা ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে পরামর্শ নেয়। যারা এরকম ভাবে বড় বড় বাড়ি করতে চায়, তারা ডাক্তারের কাছে যায় না, তারা ইঞ্জিনিয়ারের কাছে যায়, যে কোন ইঞ্জিনিয়ার ভালো কাজ জানে। কথা বলেন না কেন? নাকি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তাহলে যারা বাড়ি করতে চায়, তাহলে তারা এই ব্যাপারে ভালো ইঞ্জিনিয়ারকে, সেই ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়। যারা এরকম ভাবে ছাত্রদেরকে, ছেলেদেরকে ভালো প্রফেসরের কাছে, ভালো স্যারের কাছে পড়াইতে চায়, তাহলে ডাক্তারের কাছেও যায় না, ইঞ্জিনিয়ারের কাছেও যায় না, ভালো প্রফেসর, ভালো স্যারকে তার কাছে যায়। গিয়ে বলে আমার ছেলেকে তো এই ব্যাপারে, এই বিষয় নিয়ে, এই সাবজেক্ট নিয়ে পড়াইতে চাই, কোন স্যারটা ভালো হবে, কোন টিচারটা ভালো হবে? বলে কি বলে না? কথা বলে? বলে।
তাহলে আমরা দুনিয়ার লাইনে যেই দিকে পারদর্শী, যোগ্যতার দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, তার শরণাপন্ন হই। আমরা ধর্মের দিক দিয়ে কই কাকে জিজ্ঞাসা করেছি? আপনিই বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি যে ধর্মের বিষয় শিখতে চাচ্ছি, শিখব, আজ কয়েকজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে পরামর্শ নিয়েছেন, আমি এই বিষয় শিখতে চাই, কোন আলেমের কাছে যাব? বুকে হাত দিয়ে বলেন তো কয়জন আছেন আপনারা এখানে যারা আছেন, বলেন। আর যদি জিজ্ঞাসা করা হয় যে জান্নাতে যেতে চাই কে, হাত তো সবাই তুলবে, হাত সবাই তুলবে। যদি এখন যদি বলি নিমক হারাম বলে বলি, কষ্ট পাবে, বলবে আমাকে বলল কেন? অথচ আল্লাহর দিন জানার ব্যাপারে আল্লাহ সবকিছু দিয়েছেন। ওই আল্লাহর দিনের ব্যাপারে যদি জানার জন্য শরণাপন্ন না হয়, তাহলে আল্লাহর সাথে তো নিমক হারামই করল। কথা বলেন না কেন? করলো কি করলো না? সেই জন্য আসুন, নিসফে শাবান আমাদের সামনে, শাবান মাস ফজিলতপূর্ণ মাস। এই রাত নিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ অনেক বাড়াবাড়ি, এতটাই বাড়াবাড়ি যে বেদাতে লিপ্ত। কথা বলেন ঠিক কি? যেমন এই রাত্রিতে নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে, আলোকসজ্জা, এটা জায়েজ নেই, হারাম, বেদাত, কুসংস্কার, গর্হিত কাজ, বর্জনীয় কাজ। এই রাত্রিকে নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে, হালুয়া রুটি এই সেই খেতে হবে, এটা বাড়াবাড়ি, বেদাত, কুসংস্কার। এই রাত্রিকে নিয়ে যারা এরকম ভাবে আতশবাতি, ফটকা ফুটানো, এগুলো বাড়াবাড়ি, বেদাত, কুসংস্কার কাজ। এবং এই রাত্রিকে নিয়ে যেরকম ভাবে আমাদের এরকম ভাবে খিচুড়ি খাইতে হবে, এই খাইতে হবে, জিলাপি, মিষ্টি, আমিত্তি, পোলাও, বিরিয়ানি খাইতে হবে, চাঁদা তুলতে হবে, এগুলো কুসংস্কার, বেদাত কাজ। কারণ আল্লাহ রাত্রি দিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহ তো এরকম ভাবে পিকনিক খাওয়ার জন্য দেয় না। কথা বলেন না কেন? দিয়েছেন? হ্যাঁ, না। সেই জন্য এইসব কাজগুলো হলো কুসংস্কার, বাড়াবাড়ি। যারা বাড়াবাড়ি করে, আল্লাহ রাত্রি দিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? কথা বলে, ইবাদতের জন্য। ইবাদত বন্দেগী করে বান্দা রাত্রি যাপন করবে, কাটাইবে। সেই ইবাদতের বাহিরে যে কাজগুলো, এগুলো কোরআনও সমর্থন করে না, নবীর আদর্শও সমর্থন করে না, এবং সাহাবায়ে কেরাম এদের আদর্শও এগুলো সমর্থন করে। সেজন্য বাড়াবাড়ি। এক দল চলে গেল, দ্বিতীয় দল যে সারাসারি, যে এই রাত্রিতে কোনো ইবাদতই নাই। একদল বলে কি বলে না? কথা বলে, বলে যে শবে বরাত বলতে কোনো রাত্রি নাই। আসলে সব, এটা হলো ফার্সি শব্দ। এটা কি শব্দ? ফার্সি শব্দ। বারাত এই শব্দের শাব্দিক অর্থ অনেক, যে মুক্তির রাত্রি, প্রার্থনা করা, এরকম বিভিন্ন অর্থ রয়েছে। আর মুক্তির রাত্রি এই জন্য বলা হয় যেহেতু এই রাত্রিতে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন।
সেই জন্য এটাকে মুক্তির রাত্রি বলা হয়েছে। মূলত হাদিসের বক্তব্য হলো নিসফে শাবান। নিসফ অর্থ মাঝামাঝি, মধ্য, শাবান অর্থ শাবান মাস। শাবান মাসের মাঝামাঝি একটা রাত্রি আছে, যেই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে। তাহলে হাদিসের শব্দ হলো নিসফে শাবান, নিসফে শাবান। কিন্তু আমাদের সমাজে এটা শবে বরাত নামে পরিচিতি লাভ করেছে। আমাদের সমাজে এমন কিছু শব্দ আছে যেটা হাদিসের শব্দ নয়, কিন্তু এরকম ভাবে ফার্সি শব্দ বা উর্দু শব্দ কিন্তু সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে। যেমন নামাজ, এটা কোরআনেরও শব্দ না, হাদিসেরও শব্দ না, এটা উর্দু বা ফার্সি শব্দ, কিন্তু প্রচলিত হয়ে গেছে কি? কথা বলেন না কেন? নামাজ। হাদিসের শব্দ হলো সলাত, কোরআনের শব্দ হলো, কথা বলেন না কেন, সলাত। কি? সলাত। এটা হাদিসেরও শব্দ, কোরআনেরও শব্দ, কিন্তু আমাদের সমাজে পরিচিতি লাভ করেছে নামাজ। কথা বলেন না কেন? এরকম ভাবে অনেক শব্দ আছে যে এক একটা নামে পরিচিতি লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? তে আসুন, যেমন ইংরেজিতেও আছে। আসলে দেখেন, এই যে চেয়ার শব্দটা আমরা ব্যবহার করে থাকি, করি কি করি না? হ্যাঁ, আসলে শব্দটা আমাদের সমাজে চেয়ারা নামেই পরিচিত, কিন্তু কেদারা নামে কয়জন জানে? কথা বলেন না কেন? জানে না। চেয়ার হিসেবেই পরিচিতি লাভ করেছে। সেজন্য এরকম শব্দ বিভিন্ন ভাষাতেই ব্যবহৃত হয়। যেমন পীর শব্দ, এটা ফার্সি শব্দ। এই শব্দের শাব্দিক অর্থ হলো বুড়া, কিন্তু এই শব্দে আরবিতে হলো এটাকে বলা হয় শায়েখ। কি বলা হয়? শায়েখ। আর এটা ফার্সিতে কি বলা হয়? পীর। পীর অর্থ মুরব্বী, বুড়া। কিন্তু আমাদের সমাজে পীর বলতে আমরা শুধু এক শ্রেণীর মানুষকেই বুঝে থাকি। কথা বলে ঠিক কিনা? কিন্তু ফার্সিতে যেই বুড়া, আপনি যদি বুড়া হন আপনাকেও পীর বলবে। সেই জন্য শব্দের মধ্যে কিছু বেশ কম আছে, সেটার মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হলো বান্দার ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এখন যারা সারাসারি, যেই রাত্রি বলতে কোনো রাত্রি নাই, এরা হলো সারাসারি পার্টি। কি পার্টি? কথা বলেন, সারাসারি। অথচ হাদিসের কিতাবের মধ্যে 25-এরও অধিক হাদিস নিসফে শাবানের ফজিলত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আসছে। 15 জন সাহাবী থেকে শাবান মাসের নিসফে শাবানের ফজিলত নিয়ে আলোচনা করেছে। কয়জন সাহাবী? সবাই বলে 15 জন সাহাবী থেকে নিসফে শাবানের রাত্রির ফজিলত নিয়ে আলোচনা করেছেন। হাদিসের মধ্যে আসছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন কয়জন সাহাবী? 15 জন সাহাবী। এই 15 জন সাহাবী থেকে 25-এর অধিক হাদিস বর্ণনা আসছে নিসফে শাবানের ফজিলতের বিষয় নিয়ে। এখন আসুন, এই 25-এর অধিক হাদিসের মধ্যে 14টা হাদিস একেবারে অকাট্য সহিহ হাদিস প্রমাণিত হয়েছে। কয়টা হাদিস? 14টা। এর মধ্যে যে 25-এর অধিক হাদিসের কথা বলেছি, এর মধ্যে কিছু হাদিস জয়ীফ বা দুর্বল। আসলে
আল্লাহর নবী থেকে যেই কথাগুলোই বের হয়েছে প্রত্যেকটা কথাই সহিহ এবং গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কিনা? হাদিস সহিহ বা যঈফ বা দুর্বল এটা হলো মুহাদ্দিসিনে কেরাম এদের পরিভাষা। কাদের পরিভাষা? সবাই বোঝার চেষ্টা করবেন। কাদের পরিভাষা? মুহাদ্দিসিনে কেরাম এদের পরিভাষা। যারা যেই লাইনে পড়ালেখা করে তাদের প্রত্যেকটা বিষয় একটা পরিভাষা আছে। যারা ডাক্তারি বিদ্যা নিয়ে পড়ালেখা করতেছে ওই বিদ্যারও কিছু পরিভাষা আছে, যেটা শুধু ডাক্তারদের মধ্যেই এটা বোঝাপড়া হয়, রুগীদের এটার জানার বিষয় নয়। যারা ইঞ্জিনিয়ারিং বিদ্যা নিয়ে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছে তাদের ওই বিষয় পড়ালেখার ক্ষেত্রেও তাদের কিছু পরিভাষা আছে। আছে না নাই? আছে। যে যেই বিদ্যা নিয়ে পড়ালেখা করে, গবেষণা করে, স্টাডি করে, তাদের ওই বিষয়ে কিছু পারিভাষিক কিছু শব্দ আছে। যারা লয়ারে নিয়ে পড়ালেখা করে, ল নিয়ে পড়ালেখা করে, তাদের এই লয়ার বিষয়ে পড়ালেখা করতে গিয়ে তাদের কিছু পরিভাষা আছে। কথা বলেন না কেন? তাদের কি আছে? পরিভাষা আছে। ঠিক তদরূপ ভাবে যারা এরকম ভাবে হাদিস শাস্ত্র নিয়ে পড়ালেখা করেছেন, যারা হাদিস পড়ায় তাদেরকে বলা হয় মুহাদ্দিস। এই মুহাদ্দিসিনে কেরাম এদের কিছু পরিভাষা আছে। যারা এরকম ভাবে তাফসির নিয়ে পড়ালেখা করে, তাফসির পড়ালেখা করে এবং পড়ায়, তাদের কিছু পরিভাষা আছে। ঠিক তদরূপ ভাবে যারা ফিকহ শাস্ত্র অর্থনীতি নিয়ে পড়ালেখা করে, যেমন মুফতি হয়, এই সাবজেক্ট নিয়ে যারা পড়ালেখা করে তাদের কিছু পরিভাষা আছে। সেজন্য এক একটা লাইনের এক একটা সাবজেক্টের উপরে কিছু পরিভাষা আছে। ঠিক তদরূপ ভাবে পরিভাষা হলো মুহাদ্দিসিনে কেরাম এদের পরিভাষা হলো কোন হাদিস যঈফ বা দুর্বল, এটা তাদের পরিভাষা। আর নবীর জবান থেকে যেই কথাগুলো বের হয়েছে প্রত্যেকটি কথা হলো সহিহ কথা। কথা বলেন ঠিক কি? এখন হাদিস যঈফ হয় কেন? যঈফ হওয়ার মূল কারণ হলো যেই হাদিসটি যেই রাবি বর্ণনা করেছে, যে অমুক সাহাবী থেকে অমুকে বর্ণনা করেছে, ওই সাহাবী থেকে যে বর্ণনা করেছে, তার থেকে যে বর্ণনা করেছে, এই যে মাঝখানে যে বর্ণনা করেছে এদেরকে রাবি বলা হয়। এই রাবির আমল, ইলম, তাকওয়ার উপরে নির্ভর করে হলো হাদিস যঈফ বা দুর্বল। যদি রাবির যে বর্ণনা করেছে তার তাকওয়ার দিক দিয়ে একেবারে স্বয়ং সম্পূর্ণ ছিল, আমলের দিক দিয়েও স্বয়ং সম্পূর্ণ ছিল, এরকম ইলমের দিক দিয়েও স্বয়ং সম্পূর্ণ, মেধার দিক দিয়েও স্বয়ং সম্পূর্ণ, তাহলে ওই ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে থাকে তাহলে এই হাদিসটি হলো সহিহ হাদিস। কি হাদিস? সহিহ। কারণ তার তাকওয়া, কথা বোঝার চেষ্টা করেন, আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন না। আসলে মূল আলোচনা ইলমি আলোচনা, বোঝা দরকার আছে। সেই জন্য যে রাবি সে যদি তাকওয়ার দিক দিয়ে পরিপূর্ণ থাকে, দিক দিয়েও পরিপূর্ণ, তার থেকে যেই হাদিসটি বর্ণনা আসছে ওই হাদিসটি হলো সহিহ হাদিস। ধরে নেন বুঝার জন্য, আমি একজন স্বাভাবিকভাবে উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আপনাদেরকে দিলে হয়তো কষ্ট পেতে পারেন। যে আমার যদি এরকম তাকওয়া নেই, কথার মধ্যে খালি মিথ্যা কথা, সুদ খাই, ঘুষ খাই,
দুনিয়ার কোনো গুনাহ আমার দ্বারা বাদ নাই হইতেছে। এখন আমি যদি একটা কথা বলি, আমার থেকে যদি অন্যরা যদি কথাটা শোনা মুজফফর বলছে, ও তো মিথ্যাবাদ, ও তো খায়, সুদ খায়, ও তো ঘুষ খায়, ও তো জেনা ব্যভিচার করে, গান বাজনা এই মদের জুয়ার আড্ডায় পড়ে থাকে, ওর দ্বারা কি সত্য কথা কখনো বলা সম্ভব? কথা বলেন না, হ্যাঁ? আর আমি যেই কথাটা বলতেছি এই কথাটাই যদি ধরে নেন যাত্রাবাড়ি শায়েক বলে থাকে, যে আল্লামা মরহুম শফি রহমতুল্লাহ আলাইহি কথা বলেছিলেন, তাহলে হ্যাঁ, সে তো তাকওয়ার দিকে কত বড় ব্যক্তি ছিল, কত বড় আলেম, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, কত বড় আলেম, কত বড় বুজুর্গ, সেই কথা বলেছে, সে তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই হলো রাবি। মূলত রাবিদের আমলের কারণে হাদিস জয়ীফ হয়, দুর্বল হয়। রাবিদের তাকওয়ার কারণে হাদিস জয়ীফ বা দুর্বল হয়। এই হলো রাবি। সেই জন্য আসুন, হাদিস জয়ীফ হওয়া, দুর্বল হওয়া, এটা হলো মুহাদ্দিসিনে কেরাম এদের পরিভাষা। তাদের মুহাদ্দিসিনে কেরাম। সেই জন্য আসুন, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা। এরপরেও সমস্ত মুহাদ্দিসিন এরা ইজমা হয়েছে, ঐক্য, যে যেই হাদিসগুলো জয়ীফ হয়, দুর্বল হয়, সেই হাদিস যদি আমলিয়াতের হাদিস হয় তাহলে ওই হাদিসের উপরে আমল করা যাবে। ওই হাদিসের উপরে, সবাই বলে, ওই হাদিসের উপরে আমল করা যাবে যদি আমলিয়াতের হাদিস হয়। কিন্তু যদি ওই জয়ীফ বা দুর্বল হাদিস যদি সেটা যদি এই হাদিসটা যদি আকায়েদ বিষয়ে হয়, আকীদার সাথে সম্পৃক্ত হয়, আকীদার বিষয় হয়, তাহলে ওই হাদিসের উপরে আমল না করাটাই উত্তম। কথা কি বুঝাইতে পেরেছি? এই হলো আসল। তাহলে হাদিস জয়ীফ, দুর্বল এর বিষয়টা জানলেন। আর হাদিস সহিহ, ওই যে রাবিদের আমল যদি একেবারে ক্লিন হয়, 100% আমল আর ইলম আর তাকওয়া যদি একেবারে স্বয়ংসম্পূর্ণ থাকে, তাহলে ওই ব্যক্তির হাদিসটা হলো সহিহ হাদিস। কি বুঝাইতে পেরেছি? আর জাল, আসলে জাল কখনো হাদিস হয়, কারণ জাল নোট যেমন টাকা হয় না, ঠিক তদরূপ ভাবে জাল কখনো এটা হাদিস। কি জাল নোটকে আপনারা টাকা বলেন? কথা বলেন না কেন? টাকা বলেন। জাল নোটকে আমি যদি টাকা বলে দেই, আপনারা নিবেন? সেজন্য জাল নোট কখনো টাকা হয় না। ঠিক তদরূপ ভাবে জাল হাদিস যে আমাদের সমাজে সচরাচর বলে তাকে জাল হাদিস কখনো হাদিস হয় না। কি বুঝাইতে পেরেছি? তাহলে আসুন, 15 জন সাহাবী থেকে নিসফে শাবানের ফজিলতের বিষয় নিয়ে হাদিস বর্ণনা করেছেন। 25টিরও অধিক হাদিস বর্ণনা আসছে। এর মধ্যে 14টা একেবারেই পারফেক্ট সহিহ হাদিস। কয়টা? সবাই বলেন 14টা। যারা বলে হাদিসের মধ্যে নেই, এরকম ভাবে নবীর আমলের মধ্যেও নেই নিসফে শাবান বা শবে বরাত। শবে বরাত নাই মেনে নিছি, কিন্তু শবে বরাতের মূল শব্দ হলো নিসফে শাবান, সেটা তো আর অস্বীকার করা কোনো সুযোগ। কথা বলেন না কেন? সুযোগ আছে। আমরাও স্বীকার করি শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, আমরাও স্বীকার করি। কথা বলেন না কেন? আমরাও স্বীকার করি শবে বরাত বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নেই, কিন্তু কোরআন হাদিসে আছে হলো নিসফে, সবাই বলেন নিসফে শাবান। তাহলে আসুন, নবীর আমলের দ্বারাও আমরা পেয়েছি, সহিহ হাদিসের মধ্যে আসছে, আপনারাও জানেন। যেই 15 জন সাহাবী থেকে নিসফে শাবানের ফজিলত বিষয় নিয়ে আলোচনা আসছে, এই 15 জন সাহাবীর নাম আগে আমরা শুনে নেই। 15 জন সাহাবীর মধ্যে 1 নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা আসছে।
দ্বিতীয় নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। তৃতীয় নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। চতুর্থ নাম্বার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও নিসফে শাবানের ফজিলত সংক্রান্ত বিষয়ে হাদিস বর্ণনা আসছে। পঞ্চম নাম্বার উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা আসছে। ছয় নাম্বার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নিসফে শাবানের ফজিলতের বিষয়ে হাদিস বর্ণনা আসছে। সাত নাম্বার হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা আসছে। আট নাম্বার আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা আসছে। নয় নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা আসছে। 10 নাম্বার হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে। 11 নাম্বার হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে। 12 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে। 13 নাম্বার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে। 14 নাম্বার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে। 15 নাম্বার হযরত আবু মুয়াবিয়া আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আসছে। এই 15 জন সাহাবীর নাম বলেছি। এই 15 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, এরা সবাই নিসফে শাবানের রাত্রির ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। তাহলে আসুন, এই সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেই মনে হয় শেষ, এরা মনে হয় আমল করেন না। কথা বলেন না? তাদের সামনে কি কোরআনের আয়াত ছিল না? কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি ওই বিষয়ে আলোচনা করো না, বক্তব্য দিও না, লেকচার দিও না যেই বিষয়ে তোমার আমল নেই। তাহলে সাহাবায়ে কেরাম শুধু বর্ণনাই করেছেন, বক্তব্যই দিয়েছেন, আমল করেন না। আমল করেছেন? তাহলে সাহাবায়ে কেরাম তাদের অন্তরে মনে হয় আল্লাহর ভয় ছিল না, তাকওয়া ছিল না, বিদায় তারা শুধু বর্ণনাই করেছেন, আমল করেন নাই। এমন সিদ্দিকে আকবর এমন শুধু ওয়াজি করেছেন, আমল করেন নাই। এমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শুধু ওয়াজি করেছেন, বর্ণনাই করেছেন, আমল করেন নাই। এমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হাদিসই বর্ণনা করেছেন, আমল করেন নাই। এমন কথা বলেন না কেন? এমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বড় সাহাবায়ে কেরামের ওস্তাদ ছিলেন। কে? কথা বলেন না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর নবীর সাথে সংসার করেছেন। 9 বছর, 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে সংসারে গিয়েছেন। নবী যখন ইন্তেকাল করেন আম্মা জানের বয়স 18 বছর। 9 বছর নবীর সাথে সংসার করেছেন। এই পরিমাণে ইলমের অধিকারী আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। বড় বড় সাহাবায়ে কেরামের ওস্তাদ ছিলেন। হাদিসের কোনো বিষয় সমস্যা দেখা দিলে আম্মা জানের কাছে চলে যেতেন। আর সমস্ত সাহাবায়ে কেরামদের দিক দিয়ে, ফিকহের দিক দিয়ে যে ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যখন সাহাবায়ে কেরামদের মধ্যে যেই বিষয় সমস্যা দেখা দিয়ে, যে কোনো সংক্রান্ত বিষয়, আল্লাহর নবী বলেছেন তোমরা যাও আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে যাও, সে সমাধান দিয়ে দিবে। নবী জীবিত থাকা অবস্থায়ও সাহাবায়ে কেরামদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠায়।
আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুহা বাবুন, আমি নবী হলাম এলেমের শহর, আর সেই এলেমের শহরের দরওয়াজা হলেন আমার আলী। কি সুবহানাল্লাহ বলবেন না? আর আবু বকর ওমরের কথার কি বা বলবো? হ্যাঁ, কি বা বলবো? সেই জন্য মুসলমান এই 15 জন বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী। তো সেই জন্য আসুন 15 জন সাহাবী থেকে নিসফে শাবানের ফজিলত সংক্রান্ত হাদিস এসেছে 25-এর অধিক। এই 25-এর অধিক হাদিসের মধ্যে 14টা হাদিস একেবারে সহিহ, যেই রাবিগুলো গ্রহণযোগ্য। সমস্ত মুহাদ্দিসিন কেরাম যেই রাবিদের ব্যাপারে বলেছেন তারা একেবারে 100%। বাকি যে কয়েকটা হাদিসের ব্যাপারে জয়ীফ, এই হাদিসের উপরেও আমল করা যাবে। সমস্ত মুহাদ্দিসিন কেরাম একমত, কারণ জয়ীফ হাদিসের উপরে যদি আমলিয়াতের হাদিস হয় আমল করা যাবে, কিন্তু যদি আকীদার বিষয় হয় ওই হাদিসের উপরে আমল না করাটাই বেস্ট, উত্তম। আর যেহেতু নিসফে শাবানের এই ফজিলত, এটা হলো সবগুলো ফজিলতের হাদিস, এটার দ্বারাই প্রমাণিত হয় সবগুলো হাদিসের উপরে আমল করা যাবে। বুঝাইতে পেরেছি? সেই জন্য আসুন, নবীর জামানাতেও আমল ছিল, সাহাবায়ে কেরামদের যুগেও আমল ছিল, সাহাবায়ে কেরামদের যুগের পরের যুগ 2য় শতাব্দী, সে সময়ও আমল ছিল। ইনশাআল্লাহ যদি সময়ের স্বল্পতার কারণে আজকে বললাম না, আগামী জুমা ইনশাআল্লাহ এরকম ভাবে 1ম শতাব্দী, 2য় শতাব্দী, 3য় শতাব্দী, 4র্থ শতাব্দী, 5ম শতাব্দী, 6ষ্ঠ শতাব্দী, এরকম ভাবে 7ম শতাব্দী, 8ম শতাব্দী, 9ম শতাব্দী, 10ম শতাব্দী, 11তম শতাব্দী, 12তম শতাব্দী, 13তম শতাব্দী, 14তম শতাব্দী, 15তম শতাব্দী, ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব ইনশাআল্লাহ। তবে আসুন, নিসফে শাবানের রাত্রির ফজিলত অকাট্য হাদিসের দ্বারা প্রমাণিত। কথা কি বুঝাইতে পেরেছি? কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আসুন আমরা আমল করব, তবে আমরা বাড়াবাড়ির দিকে যাব। কথা বলেন না কেন? বাড়াবাড়ির দিকে যাব। এই রাত্রি বাড়াবাড়িতে একটা আছে, দেখবেন বিভিন্ন বেকারির সামনে রুই মাছ, কাতলা মাছ, হাতি, কুত্তা, শিয়াল, বিড়াল বানায় রাখছে। আপনারা মনে হয় দেখেন নাই, দেখছেন? বড় বড় রুই মাছ বানায়, দেখছেন না আপনারা? আমি নিজেও দেখেছি। এগুলো সব বাড়াবাড়ি। এগুলো কি? কথা বলেন না কেন? বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির দিকে ইনশাআল্লাহ আমরা কেহই যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। আজকে কয় তারিখ? শাবানের 7 তারিখ না? ইনশাআল্লাহ আগামী জুমা আপনারা পাবেন আলোচনা। যদি আপনারা শিখতে পারেন, শিখতে চান, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শিখবেন, অনেক ফায়দা দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত